কিছুদিন আগেই একজন চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বানিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে হোম সেক্রেটারি ডিজিপির মাধ্যমে হোম সেক্রেটারির কাছে পাঠাতে এই মামলাটাও যাতে সিআইডি নিয়ে নেয়। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছেন, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউডি মামলা হয়ে আছে। খুব অন্যায়। আমরা নুলিয়াদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলে গেছি, আমি এসডিও কাঁথিকে দায়িত্ব দিয়েছি। নুলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি। 630 টাকা করে পায়, কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরো সার্জেন্ট, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জেন্ট পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে। আর এ তো বললে অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি। মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের বলার, তো হেলথ বা ইত্যাদি সুরক্ষার, পর্যটকদের সুরক্ষার বিষয়, এগুলো বলার সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে আমরা একদম দাঁড়িয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঙ্কিপুর জুনপুট হয়ে শৌলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাইয়ের মতো ছোট রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইওকে পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে। চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয়, এবং এটা এক্সটেনশন করতে পেটুয়া পর্যন্ত। রাজন পাত্র বাড়ে আমরা মোটামুটি ডিপসি পোর্ট ঠিক করে ফেলেছি, 1700 একর জমি আমাদের হাতে আছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে, আর ওখানে ডেপথও ভালো রয়েছে, নাব্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে। আপনাদের সঙ্গে আমার আমি সাধারণত প্রেস কনফারেন্স খুব কম করি। আপনাদের সঙ্গে মিট করার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। 10 টাকা করে আমি বলবো না, এই হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এতে কত টাকা আসে জানেন বছরে? মাত্র 30 লক্ষ টাকা। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, যদি হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। তার মানে ওখানে ফাঁকি দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে যে টুরিস্টরা এখানে আসছেন, আমি মনে করি রিচ পার্সনরা যে আসে না তা নয়, তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর, মন্দারমণির বীচ তো ততোধিক সুন্দর, শঙ্করপুরকে তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স জিএসটি পেমেন্ট করছেন তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে না, এটা খুবই আপত্তিকর। আমি ঘোষণা করে যাচ্ছি, বাকি সবাই কোঅপারেশন করবেন। দীঘার মানুষ ন্যূনতম জলটা পর্যন্ত পায় না, স্যালাইন ওয়াটার। অনেক দিক রয়েছে, আলোচনা হয়েছে, ফরেস্টের কোনো কাজ হয়নি, ইউডিএমএ ডিপার্টমেন্ট কোনো স্কিম গত 2 বছর দেয়নি। যে কটা স্কিম চলছে এখন ডিএসডি এর কোন ফান্ড থেকে চলছে,
প্রাক্তন ডিএসডি এর চেয়ারম্যান প্রাক্তন সাংসদ শিশির বাবু এখানে ওন ফান্ড করে দিয়ে গেছেন 250 কোটি টাকা। সেটা আছে, হাত দেয়নি এখনো। এটা একটা গুড নিউজ পেলাম। এটা নিয়ে গিয়ে মেলাতে খেলাতে ব্যবহার করতে পারেননি। যাই হোক, এটা একটা গুড ইনফরমেশন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।